আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ভাত বসাইতেছি, আর ভাত কিন্তু গ্যাসের চুলায় বসাইছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যে দেখুন আমাদের গ্যাস চলে আসছে। আমাদের কষ্টের দিন শেষ। এই যে গ্যাসের চুলা জ্বলতেছে, তো আমাদের কষ্ট শেষ কিনা জানি না। এখন তো ভাত আসছে, এখন আবার পরে কি হয় না হয় সেটা একমাত্র আল্লাহই জানে। পরে আবার দেখা যাবে। যদি এরকম থাকে তো ভালো, আর না হলে পরে দেখা যাবে। তো দোয়া করবেন যেন সবাই এরকম গ্যাস থাকে, আর আমিও দোয়া করি আপনাদের যাতে গ্যাসের সমস্যা দূর হয়, আপনাদের যেন এরকম গ্যাস ঠিক হয়ে যায়। তো আমাদের এখানে গ্যাসের সমস্যা শেষ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমাদের এলাকার সব বাড়িওয়ালারা মিলে আর কি গ্যাসের লাইনের আর কি ঠিক করছে। তো সেই জন্য আমাদের এখানে গ্যাস চলে আসছে। তো ভাত বসাই দিছি গ্যাসের চুলায়, দেখতেই পাচ্ছেন। আর এদিকে তো এই যে আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি টিপটিপে পড়তেছে, আকাশে মেঘ আছে, রোদও আছে, এরকম খুব ভালোই লাগতেছে আর কি। ঠান্ডা ঠান্ডা, তো ঘুম থেকে আজকে দেরি করে উঠছি ঠান্ডার কারণে। গরমে তো ঘুমানো যায় না, তো ওই যে বৃষ্টি হলে একটু ঘুমটা ভালো হয়। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ঠিকা দিয়ে দিছি। আর এই চুলায় হচ্ছে খাবার পানি বসাই দিছি, কারণ আমাদের খাবার পানি কিনাই না খাইতে হইতেছে। সেই জন্য এই যে তাড়াতাড়ি করে গ্যাস আসাতে তাড়াতাড়ি করে পানি বসাই দিলাম। আমরা তো পানি ফুটিয়ে তারপরে হচ্ছে ফিল্টারে রেখে বিশুদ্ধ করে খাই। আমাদের তো ফিল্টার নাই, মানে ওই যে কি ওইটা নাই, যার কারণে যে পানি ফুটিয়ে তারপরে ফিল্টারে রাখতে হয় ঠান্ডা করে। তো যাই হোক বন্ধুরা, এই যে বৃষ্টি পড়তেছে, দেখাইছিলাম যে সকালবেলা বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, সারাদিনে বৃষ্টি। তো আজকে বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। অনেক দিন যাবৎ খিচুড়ি রান্না করা হয় না, গ্যাস থাকে না, আগুন থাকে না, রান্না বাড়ায় অনেক কষ্ট, অনেক কষ্ট করে আমাদের রান্না করে খেতে হয়েছে এতদিন। তো আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ কষ্টটা একটু সমাধান হয়েছে, মানে দূর হয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকে যখন বৃষ্টি আসে আর ঠিক টাইমে দুপুর সময় বৃষ্টি পড়তেছে, সেই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো চলুন বন্ধুরা দেখায় আমি কিভাবে খিচুড়ি রান্না করব। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে, অনেক না, মানে টিপ টিপ করে পড়তেছে। তা আমি খিচুড়ি রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে। আজকে খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে খিচুড়ি। ভাতের চাল আছে না, ভাতের চাল দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। পোলার চাল নাই ঘরে, সেই জন্য আর কি ভাতের চাল দিয়ে রান্না করব। তো দেখুন এই যে এখানে আমি হচ্ছে সব কিছু বের করে নিছি। সেদিন যে মুরগি আনছিল সেই মুরগিটা অর্ধেক রেখে দিছিলাম। এই যে দেখুন এখানে মুরগি বের করে রাখছি, মুরগির মাংসটা বের করে রাখছি, ভিজিয়ে রাখছি। তো অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এই অর্ধেকটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করি। তো মাংসটা ভিজে গেছে, এখন আমি চাল টাল সব রেডি করে নেব, পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে নেব, তারপরে রান্না করব। তো একটু দেরি করে রান্না করতেছি, গ্যাস আছে, গ্যাস থাকা সত্ত্বেও দেরি করে রান্না করতেছি, কারণ আমাদের একটু দেরি করেই খাওয়ার অভ্যাস, তো সেই জন্য এই যে একটু দেরি করে রান্না করতেছি। এখন প্রায় 3টা বেজে গেছে, এখন আমি রান্নাটা বসাবো। এই যে বন্ধুরা চাল ডাল সব নিয়ে নিছি, এখানে মুসুরির ডাল আর এই যে ভাতের মোটা চালটা, এটা দিয়ে খিচুড়ি রান্না করব। সব কিছু নিয়ে নিছি, আর ডালও একরকমই ডাল আছে, কয়েক রকম ডাল হলে ভালো হতো। তো যখন নেই, যখন কি করব, একটা আছে, একটা দিয়ে রান্না করব। তো এই যে চালটা আমি ধুয়ে নিচ্ছি, চাল ডালটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মোটা চাল তো একটু ভিজিয়ে রাখলে ভালো হবে। তো এই যে চাল ডাল ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
তো ঠিক আছে বন্ধুরা, চালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখি, সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চালটা ধুয়ে রেখে আমি আবার একটু বারান্দায় আসছি, সামনের বারান্দায় বৃষ্টি হচ্ছে তাই দেখতে। এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি পড়তেছে, এখন অনেক বৃষ্টি পড়তেছে। তো সেই জন্য আসলাম দেখতে আর আপনাদেরও দেখাতে আসলাম। দেখুন কি সুন্দর বৃষ্টি পড়তেছে, শ্রাবণ মাস, এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি পড়বে। আর যে বারান্দা থেকে চলে আসছি, এসে পেঁয়াজ কেটে নিয়েছি, চালটা ভালোভাবে ধুয়ে মাংসটা ধুয়ে সব রেডি করে নিয়ে চলে আসছি রান্না করতে। এই যে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, আর এই যে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, হাঁড়ি বসাই দিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দেই। এই যে চুলাটা ধরিয়ে দিলাম। কি সুন্দর আজকে তো আছে গ্যাস। আল্লাহ সব সময় যেন এরকমই থাকে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর দরবারে আল্লাহ যেন এরকমই রাখে, সবার যেন এরকম গ্যাস আসে, সবার যেন কষ্ট দূর হয়, আল্লাহর কাছে এই দোয়াই করি। সবাই যেন ভালোভাবে পরিবার নিয়ে রান্নাবাড়া করে খেতে পারে, সেই সময় দোয়া আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন আপনারা। তো এই যে বন্ধুরা, এখন আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ কেটে রাখছি কুচি করে, আর কাঁচামরিচ সব দিয়ে দিছি। দিয়ে এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। তো যে বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন একসাথে আর কি পেস্ট করে নিছি। তো আদা রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিলাম, কারণ এখানে খিচুড়ি রান্না হবে তো মাংস দিয়ে, সেই জন্য আদা রসুনের পরিমাণটাও বেশি দিলাম। তো আদা রসুনটা কষিয়ে তারপর অন্যান্য মশলা দিয়ে অ্যাড করে দিব। এই যে আরেকটু আদা রসুন দিলাম, মনে হচ্ছিল কম হবে, সেজন্য আরেকটু আদা রসুন দিলাম। তো বন্ধুরা, আদা রসুনটা কষিয়ে এখন এই যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব দিয়ে দিলাম। দিয়ে যে পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। খিচুড়ি রান্না করব আজকে, মুরগির মাংস দিয়ে মিক্সড খিচুড়ি বলে না, ওইটাই আর কি, মাখো মাখো করে একটা খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিন খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিব। এই যে বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এই যে মশলার সাথে নেড়ে চেড়ে এখন আমি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে তারপর ঢেকে দিয়ে কষিয়ে নিব আস্তে আস্তে। আজকে রান্না করতে কোনো সমস্যা নাই, গ্যাস আছে, অনেক গ্যাস আল্লাহর রহমতে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নেব। বেশি কষানো লাগবে না, ব্রয়লার মুরগি তো বেশি কষানো যায় না, আর যেহেতু আমি খিচুড়ি রান্না করব তাই আর কি বেশি কষাবো না। তো এই যে বন্ধুরা, আবার ঢাকনাটা উঠিয়ে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়েছে। এখন এই যে চালটা যে ধুয়ে রাখছিলাম, চালটা দিয়ে দিলাম। তো মনে হচ্ছে পাতিলায় আমার হবে না, আমি এখানে 2 পট চাল নিছি আর ডাল নিছি, তো মনে হচ্ছে হাঁড়িতে হবে না, হাঁড়ি আমার পাল্টাইতে হবে। তো যাই হোক, এখন আমি এই যে চালটা মাংসের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নিব। আজকে গ্যাস আসাতে খিচুড়িটা রান্না করতে পারতেছি বন্ধুরা, খুব ভালো লাগতেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পানি কিন্তু আমি ঠান্ডা পানি দিব, গরম পানি দিব না।
গরম পানি দিলে ভালো হতো, কিন্তু আমি গরম পানি দিব না, ঠান্ডা পানিই দিব। আপনারা চাইলে গরম পানি দিয়ে নেবেন, গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ঠান্ডা পানি দিচ্ছি। তো এই যে পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে এখন আর নেড়ে চেড়ে ঢেকে দিব কিনা চিন্তা করতেছি। ঢেকে দিলে বলক এসে সব পড়ে যাবে, তাই ঢাকবো। এই যে খুরচনটা উপরে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব, যাতে করে বলক এসে না পড়ে যায়। তার পড়ে গেলে তো উপরে তেল মশলা সব পড়ে যাবে, আমার চুলাটাও নষ্ট হবে। তো সাবধানে আমাকে রান্না করতে হবে। তো এই যে দেখুন খুরচনটা উপরে দিয়ে ঢেকে দিলাম, এতে করে আর কি বলক আসলে পড়ার সম্ভাবনা নাই। তো এই যে বন্ধুরা, তো রান্নাটা বসিয়ে দিলাম, খিচুড়ি রান্না করতেছি। তারপরে এই যে আবারও দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বলছিলাম হাঁড়িটা আমার হবে না, আমি পরে এই যে হাঁড়িটা চেঞ্জ করছি, ভাতের হাঁড়িতে দিয়ে দিছি। ঢেলে পরে আমি ভাতের হাঁড়িতে দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। এখন এইভাবে আমি রান্নাটা করে নেই, আর অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, ছোট্ট একটা চামচ, 2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এখন আমি আস্তে আস্তে খিচুড়িটাকে রান্না করে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কমিয়ে তারপরে রান্না করে নেব। রান্না করার পরে আপনাদের আবার দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন রান্না করতে চাইছিলাম ওই রকমই হয়েছে। মাংস দিয়ে এরকম খিচুড়ি রান্না করব অনেক দিন ধরে ভাবতেছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক আসছে। তো এই যে বন্ধুরা, রান্না আমি চুলায় রেখে তারপরে হচ্ছে চুলায় রেখে না, আমার রান্না কিন্তু হয়ে গেছে খিচুড়িটা। এই যে দেখুন একদম মাখা মাখা করে রান্না করছি, একটু ভিজা ভিজা করে। এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে, আবার বেশি ঝরঝরাটা কিন্তু বেশি ভালো লাগে না, সেই জন্য এরকম আর কি মাখো মাখো করে রান্না করছি। তো এখন রান্না শেষ, আমি প্লেটে বেড়ে নিচ্ছি সোহাগের আব্বুর জন্য। সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব, তার তো ক্ষুধা লেগেছে অনেক আগেই। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। খেতে এখন কেমন হবে জানি না, পরে খেয়ে বলবো আপনাদের কাছে কেমন হলো। দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই যে সোহাগের আব্বুকে এখন দিয়ে আসবো খাবারটা টেবিলে। একদম গরম গরম। তো বন্ধুরা, খিচুড়ি রান্না করলাম, কিন্তু নাই, আচার নাই, শসা নাই, লেবু নাই, কোনো কিছুই নাই। তেমনি খেতে হবে, কি করব। যাই হোক, গরম গরম খেতে ভালোই লাগবে। তো সোহাগের আব্বুকে খেতে দিয়ে আমি গোসল করতে গেছিলাম বন্ধুরা। তো গোসল করে এসে আমারটা বেড়ে নিয়ে আসলাম। আর এই যে সোহাগের আব্বুর কিন্তু খাওয়া এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি খেয়ে নিব। তো ভালো হয়েছে, সোহাগের আব্বু বলছে অনেক মজার হয়েছে। মাংস দিয়ে খিচুড়ি তো ভালোই হবে। তো আমি এখন খেয়ে নিই। দেখুন হাত দিতে পারতেছি না, অনেক গরম অনেক গরম। এই মাত্র বেড়ে নিয়ে আসলাম। রান্নাটা তো এখনই হয়েছে, রান্নাটা করে আমি গোসল করতে গেছি, গোসল করে এসে খেতে বসে গেছি। তো রান্না করতে করতে তো একটু দেরি হয়। তো এই যে বিসমিল্লাহ বলে খেয়ে নেব বন্ধুরা। খিচুড়ির কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খেয়ে নেই বিসমিল্লাহ বলে, তারপর বলি কেমন হয়েছে। তো এই যে বন্ধুরা, বিসমিল্লাহ বলে খেলাম, অনেক মজার হয়েছে। এর মধ্যে সালাদ তারপরে হচ্ছে আচার বা লেবু হলে আরও মজা লাগতো। তো এমনিতেও অনেক মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। এখন কিন্তু বর্তমানে আর কি বৃষ্টিটা থেমে গেছে বন্ধুরা,
এই যে দেখুন বৃষ্টি কিন্তু এখন নাই। আমি কিন্তু খিচুড়ি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতেছি, কেন একটু পরে আবার নামবে, আকাশ অন্ধকার হয়ে গেছে, একটু পরে আবারও বৃষ্টি নামবে, কিন্তু এখন একটু থেমে গেছে। তো যাই হোক, খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।